গুড ইভিনিং ফ্রেন্ডস। গুড ইভিনিং। এখন একটি নতুন পেশেন্ট এসছে, তো এটি একটি তো এই ছেলেটির বয়স 20 বছর, দুষ্মন্ত পাত্র। আচ্ছা, তুমি আমার কাছে কিসের জন্য এসছো? তোমার কি সমস্যা বলো? আমার সমস্যাটা হচ্ছে স্নান করার পরে ওই চামড়াতে যেন পোকামাকড় কামড়াচ্ছে, এরকম কিটকিট কিটকিট টাইপের একটা করে। ইচিং অ্যান্ড ফর্মিকেশন, সেন্সেশন অফ ইচিং অ্যান্ড ফর্মিকেশন অল ওভার দ্য বডি হুইচ ইজ অ্যাগ্রাভেটেড আফটার বেদিং। স্নান করার পরেই তোমার এটা মনে হয়, অন্য সময় মনে হয় না। এবং এটা তুমি দেখেছো যে গরমকাল এবং বর্ষাকালে বেশি হয়, শীতকালে থাকে না, বর্ষাকালে বেশি হয়। এবং তুমি এই সমস্যায় ভুগছো প্রায় 1 থেকে 1.5 বছর। এছাড়াও তোমার একটা আঙ্গুলে একটা স্কিন ইরাপশন আছে, হাতটা রাখো এখানটা, এই যে, তো আঙ্গুলে এইরকম একটা এক্সিমেটাস স্কিন ইরাপশন আছে, পায়েও আছে, পায়েরটা দেখাও, এই যে পায়েও এরকম একটা, এখানে একটা, তো এইরকম সারা শরীরে একটা ফাঙ্গাল ইনফেকশান, এক্সিমেটাস ইনফেকশান এখানে সেখানে রয়েছে। তো এই সমস্যার জন্য ছেলেটি মূলত আমার কাছে এসেছে। তো একে আমি কি ওষুধ নির্বাচন করলাম সেটাই বন্ধুদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি। তো এছাড়া ওর আগে অনেক ছোটোবেলায় সারা শরীরে অনেক স্কিন ইরাপশান হয়েছিল, যেটা কিনা মলম লাগিয়ে ভালো করা হয়েছে। আর এগুলোতেও তুমি মেডিকেটেড সোপ, মানে সাবান তুমি লাগিয়েছিলে। আচ্ছা, হসপিটালেও গিয়েছিল, ওখানকার ডাক্তারবাবুরা মেডিকেটেড সোপ ব্যবহার করতে দিয়েছিল, কিন্তু এত কিছু করার পরেও কোনো কিছুতে পার্মানেন্ট ইমপ্রুভ হচ্ছে না, সারছে না, তাই ও আমার কাছে এসেছে। তো এখন আমি কেস টেকিং করে কি ওষুধ নির্বাচন করলাম, তাহলে এর প্রেজেন্ট কমপ্লেন হচ্ছে ইচিং অ্যান্ড সেন্সেশন অফ ফর্মিকেশন অল ওভার দ্য বডি হুইচ ইজ অ্যাগ্রাভেটেড আফটার বেদিং সামার অ্যান্ড মনসুন সিজন। এছাড়া এর পাস হিস্ট্রিতে পাচ্ছি আমরা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ অ্যান্ড ডগ বাইট ভ্যাকসিনেটেড, কুকুরে কামড়েছিল, ভ্যাকসিন নিয়েছে। আর শীত গরমের মধ্যে তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? গরমটা বেশি। হট পেশেন্ট, খিদে মোটামুটি ভালো, খিদে সহ্য করতে পারো না, খিদে লাগার সঙ্গে সঙ্গে খেতে হয়। আর খাবার দাবার ডিজায়ার অ্যাভারশানের মধ্যে ও একটু ঝাল খেতে পছন্দ করে, আর সেরকম কোনো ডিজায়ার অ্যাভারশান পাচ্ছি না। মিষ্টি খুব একটা পছন্দ নেই, অ্যাভারশান টু সুইটস। পিপাসা বেশি, সারাদিনে 3-4 লিটার জল খায়। স্টুল 1 times অ্যান্ড আর্জ ক্যানট কন্ট্রোল। আর্লি মর্নিং, ঘুম থেকে ওঠার পরেই পায়খানা যেতে হয়, তুমি বেগটা আটকে রাখতে পারো না, মাঝে মধ্যে একটু গন্ধ আছে, সারা শরীরে ঘাম বেশি দেয়, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসে না, ঘুমটা আসতে একটু দেরি হয়। আর ও ভূতের স্বপ্ন দেখে, ভূতের ভয়ও পায়। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি একটু রিলিজিয়াস আছে আর অপটিমিস্টিক, আশাবাদী। তো এই সিমটমসের উপরে এর জন্য আমি সিলেকশন করলাম ব্রিমস্টোন বা সালফার। কেন? তা 1 নম্বর হচ্ছে বেদিং অ্যাভারশান, স্নান করার পরেই কিন্তু বাড়ে। তাহলে কেন্টের রেপার্টরি চ্যাপ্টার স্কিন ফর্মিকেশন, এখানে ফর্মিকেশন সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে, কিন্তু বেদিং অ্যাগ্রাভেশন স্নান করার পরেই বাড়ে, এখানে কেন্টের রেপার্টরি সেভাবে দেওয়া হয়। কিন্তু আমরা যদি বরিক মেটেরিয়া মেডিকা দেখি, বরিকের মেটেরিয়া মেডিকাতে এইখানে মডালিটিতে পরিষ্কার বলা আছে ওয়াশিং অ্যান্ড বেদিং। তাহলে স্নান করার পরেই চুলকানিটা বাড়ছে। আর একটা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, মেডিকেটেড সোপ লাগিয়েছে, এবং অনেক ছোটোবেলায় সারা শরীরে স্কিন ডিজিজ ছিল, সেখানে মলম লাগিয়েছে, তাহলে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। আর ফিয়ার অফ ঘোস্ট
এটাও সালফার রয়েছে, ফিয়ার অফ ঘোস্ট সালফার সেকেন্ড গ্রেডে রয়েছে, ফিয়ার অফ ঘোস্ট সালফার সেকেন্ড গ্রেড রয়েছে। তাহলে সালফার ইজ দ্য 100% অ্যাকুরেট মেডিসিন, বিকজ fumication sensation and itching of the skin, which is aggravated after bathing and summer and monsoon season, suppression of skin disease, hot patient, fasting aggravate, aversion to sweets, thirst profuse, early morning stool, fear of ghost, fast sleep, late, religious, optimistic. So all the symptoms goes in favor of brimstone or sulfur. তো একে আমি ব্রিমস্টোন বা সালফার 0/1 ওয়ান্স ডেলি মর্নিং, দিনে একবার করে দিচ্ছি এবং এর ফলো আপ কেস আমরা অবশ্যই দেখাবো। আশা করি এই ব্রিমস্টোনেই পেশেন্ট ইমপ্রুভমেন্ট করবে। তো তুমি ভিডিওটা করার পারমিশন দিলে সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।